বাঙালি মেয়ে আর নেপালি ছেলের বিয়ে তো তোমরা দেখেই নিয়েছো। এবার চলো 500 কোটি বছর পর এসছি তাদের রিসেপশন ভিডিও নিয়ে। হাই, আমি রিয়া, আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর এই হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে অবশ্যই জানিও। আর চলো এবার তোমাকে আরো সুন্দরীদের দেখাই। এদেরকে আমি সব সময় দেখি ইউনিফর্মে, আর আমি আজ ফার্স্ট টাইম তাদেরকে দেখছি এত সুন্দর সুন্দর তাদেরকে লুকে, মানে শাড়িতে তাদেরকে আমি এই ফার্স্ট দেখছি। সত্যি সবাইকেই খুব সুন্দর লাগছিল। আর এরপর আমরাও যাচ্ছি, কারণ অনেকক্ষণ অপেক্ষা করার পর তারা অফিসে গিয়ে বলার পর ফাইনালি আমাদের বাস দিয়েই দিয়েছে। আর বাসটা নিয়ে একটু চেল্লামেলি হচ্ছে, কারণ কে আগে গিয়ে বসবে কোন জায়গায় সেটা নিয়ে একটু আমাদের ঠেলাঠেলি চলছিল। ফাইনালি আমরা বাসে বসে পড়েছি যে যার মতো। আর দিদি আমাকে বলছেন একটু জানলার পাশে বস, তুই কলকাতাটা দেখতে দেখতে চল। আর সেটাই, কলকাতাটা দেখতে দেখতে যাচ্ছি আমি। আর এই ফুলটা আমি নিয়েছি হাতে, কারণ এখন না, মানে আগে থেকে লাগিয়ে রাখলে চুলে ব্যথা লাগবে, সেই জন্য এখন হাতে রেখে দিচ্ছি, পরে এটা লাগাবো। আর এখানে তো সেই নাচ শুরু হয়ে গেছে। এখানে জানো তো সবাই পুলিশ, একমাত্র আমিই বাদে। আমি হচ্ছি কি বলবো, বেকার। আর কিছু বলার নেই আমার। না না, আমি বেকার নই, আমি ভাতা পাই, ঠিক আছে। সেই জন্য আমার কোনো দুঃখ নেই, আমারও তো মাস গেলে কিছু টাকা ঢোকে। আর এদের তো কি বলবো, নাচানাচি গান গাওয়া কিচ্ছু বাদ নেই, চলতেই আছে। আমি তো শুধু তাদেরকে দেখেই যাচ্ছি। এই কানেরটা আমি নিয়েছি বিয়েবাড়ি উপলক্ষে, কানেরটা কেমন হয়েছে জানিও। আর নেকলেসটা আমার নয়, আমার বান্ধবীর থেকে দিয়ে এসেছি। আর আমরা সেটাই এখানে দুজনে বলছিলাম যে এই ফুলটা আমরা পরে লাগাবো। মাথায় তো আমাদের একটা চুল মানে দুটো চুল নয়, হাফ চুল, সেটা লাগালে আমাদের ব্যথা লাগে, সেই জন্য আমরা হাতে রেখে দিয়েছি পরে লাগাবো বলে। আর আমার এই কানেরটা আমরা একটা কোন মার্কেট থেকে নিয়ে এসেছি আমার ঠিক মনে নেই। এই কানেরটা নিয়েই বলছিল দিদি যে কানেরটা ওর খুব পছন্দ হয়েছে। তার কিছুক্ষণ পর শুরু হয়ে গেছে তাদের নাচানাচি। তারা তো একটু একটু করে নাচ করছে, আবার বসে পড়ছে, সেই মজা। তারপর খবর পেলাম যে এবার বাস থেকে নামতে হবে, মানে আমাদের চলে এসেছি প্রায়। সেই জন্য আমি আর দিদি ঝটপট করে ফুলটা লাগিয়ে নিলাম। আর তখন বুঝতে পারছিল না ভালো লাগে, কিন্তু বাট